বোনেরা, আসসালামু আলাইকুম। আরও একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে। এখানে মোট ২১টি ক্যাটাগরিতে ৪৩১টি পদে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে। তো এইখানে কি, কি পদে আপনারা কোন, কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং বেতন কেমন, কোন পদের, এইটা আমি খুব ক্লিয়ারভাবে বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। তো এটা হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো আ ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না। তো নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, আবেদন লিঙ্কটি হচ্ছে এই https://dpp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করবেন। তো ১ম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এটার পদসংখ্যা ১ টি। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩। এটার পদসংখ্যা ২ টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে ১৪, পদসংখ্যা ৩ টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। তারপর আছে লাইব্রেরিয়ান, এটার পদসংখ্যা ১ টি, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী। তারপর আছে সহকারী লাইব্রেরিয়ান, এটার পদসংখ্যা হচ্ছে ১ টি, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী। তারপর হচ্ছে গাড়ি চালক, ৮ম শ্রেণী পাস, হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোয় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা, পদসংখ্যা ৪ টি। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, পদসংখ্যা ৫৪ টি। এটা কিন্তু সবচেয়ে বেশি পদ হচ্ছে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো যারা কম্পিউটার ভালো যারা টাইপিংয়ে ভালো দক্ষতা এবং যারা কম্পিউটার সম্পর্কে বিভিন্ন বিষয় এ এ এ গুরুত্বপূর্ণ বিষয় যেমন ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে জানেন, তাদের জন্য এই পদটা খুবই সুবিধাজনক আমি মনে করি। তো এখানে যারা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তারপর আছে হিসাব সহকারী, এটা হচ্ছে হিসাব সহকারী, পদসংখ্যা ৩১ টি। তো আ এখানে একটা উল্লেখিত আছে যে কেবল কেউ কর্মরত ৪র্থ শ্রেণীর পেশাদার কর্মচারীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর আছে সহকারী স্টোর কিপার গ্রেড হচ্ছে ১৬, এটার পদসংখ্যা হচ্ছে ১০ টি। স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর আছে সেলসম্যান, পদসংখ্যা ১ টি, কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। তারপর হচ্ছে পানি পাম্প চালক, অ অ পদসংখ্যা ৩ টি, ৮ম শ্রেণী পাস। তারপর হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা ৩২ টি। এটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা ৩ টি, এটা হচ্ছে ৮ম শ্রেণী পাস। পোর্টার, এটা হচ্ছে গ্রেড ২০, এটা পদসংখ্যা হচ্ছে ৮৭ টি। এখানে হচ্ছে অনন্য ৮ম শ্রেণী পাস। এখানে ৮৭ টি পদ। আমি দুঃখিত, আমি বলেছিলাম যে কা কম্পিউটার কম্পিউটার অপারেটর ষাটলিপি, ওইটার পদসংখ্যা বেশি। আসলে না, আসলে হচ্ছে পোর্টার হচ্ছে ৮৭ টি নিয়োগ, ৮৭ টি পদ এবং ওইখানে কম্পিউটার অপারেটর পদে আছে 50 প্লাস। তারপর আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে হচ্ছে পদসংখ্যা ১ টি। অনন্য ৮ম শ্রেণী পাস। অর্থাৎ মোট অক্যাটাগরি দুঃখিত। মোট অকারিগরি পদ হচ্ছে ২৩৪ টি এবং বাকিগুলো হচ্ছে কারিগরি পদ। তো চলুন দেখি বাকি পদগুলো হচ্ছে কপি হোল্ডার গ্রেড ১৬, পদসংখ্যা ২৫ টি। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। শুদ্ধ উচ্চারণ সহ পান্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে। তারপর হচ্ছে সহকারী চেকার গ্রেড হচ্ছে ১৬, পদসংখ্যা ৬ টি। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান। ওকে, তারপর হচ্ছে মেকানিক, এটা হচ্ছে মেকানিক্যাল ট্রেড।
কোনো অনুমোদিত ভিটিআই বা টিটিসি হতে সনদপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, এটার পদসংখ্যা ১টি। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে বাইন্ডার, যেটার পদসংখ্যা হচ্ছে ১৩২টি। তো বাইন্ডার কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।